প্রতি বছর আমি ঘরে যেভাবে ধনতেরাসের পুজো করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সাধারণ করে এই পুজোটা করে থাকি, বেশি তামঝাম করি না। প্রথমে ঘটিতে গঙ্গা জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোলাপ জল, অগরু দিয়ে এবার একটা কুশের সাহায্যে এখানে আমি প্রথম থেকেই কুবের মহারাজ, শ্রীজন্তম আর কড়ি নামিয়ে রেখেছি, ওনাদেরকে এবার স্নান করিয়ে নিচ্ছি। তারপর একটা গামছার সাহায্যে মুছে নিচ্ছি। এবার তিলক করে নিচ্ছি, তার সাথেই অর্পণ করে দিচ্ছি ফুল। এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল, অখণ্ড আতপ চাল, দূর্বা আর ফুল। এবার ভগবানের পায়ে অর্পণ করে দিলাম। তার সাথে অর্পণ করে দিচ্ছি 5 ফল আর কিছু মিষ্টি ভোগ নিয়ে নিয়েছি, সেটা ওপরে জায়গাটা ছোট তাই অর্পণ করে আমি নিচে রেখে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি জলও। এবার 4মুখী প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এটা ঘিয়ের প্রদীপ আর প্রতি ধনতেরাসে আমি এটা জ্বালিয়ে থাকি। তার সাথে কর্পূর জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। এবার ধনতেরাস উপলক্ষে যা যা জিনিস আমি কিনেছিলাম সেগুলিকেও পুজো করে নিচ্ছি। এখানে আমি আটা নিয়ে তার মধ্যে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তার থেকে আমি 4মুখী একটা প্রদীপ তৈরি করে নেব। এই প্রদীপটা আমাদের মেন দরজার ডান দিকে আমি এটা দিয়ে থাকি। এবার এই প্রদীপটার মধ্যে 4টে সলতে দেব। তার মধ্যে আমি সর্ষের তেল দেব আর দেব কালো তিল। ধনতেরাসের দিন রাত্রেবেলায় এটা জ্বালালে পরে বলা হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যমদেবকে এইভাবে আমরা তুষ্ট করে থাকি। এবার আমি আমাদের মেন এন্ট্রান্সের দক্ষিণ দিকে চলে এসেছি। সেখানে প্রথমে আমি ফুল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অখণ্ড আতপ চাল। তার উপরে প্রদীপটাকে বসিয়ে দেব। এই প্রদীপটা একটু বড় করে বানাতে হয় আর বেশি করে তেল দিতে হয়, যাতে এটা বেশিক্ষণ পর্যন্ত জ্বলে। এরপর প্রণাম করে এর দিকে আর তাকাবো না। এবার আমরা ঘরে চলে যাব। এই ছিল আমার ছোট্ট করে ধনতেরাস পুজোর আয়োজন।